উপদেষ্টাদের কেউ দেশ ছাড়ছেন না। ফ্ল্যাগবাহী গাড়িতেই যাবেন নতুন সরকারের শপথে। উপদেষ্টা পরিষদের শেষ সভার পর ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, বর্তমান দায়িত্ব শেষে তিনি ফিরছেন সাংবাদিকতায়। ক্রান্তিকালে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ৯০% সফল বলেও দাবি করেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক। উপদেষ্টাদের কথা শোনার পর সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সেবার সুযোগ পাওয়ায় ভাগ্যবান তার সরকারে প্রতিনিধিত্ব করা সবাই। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে প্রেস সচিব। জানান, সরকারে এসে কি কি চ্যালেঞ্জের মুখে পড়ে ইউনূস সরকার। ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার, আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল who got the opportunity to serve the nation. অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে শফিকুল আলম জানান, আইনশৃঙ্খলা ঠিক রাখাই সেই ক্রান্তিকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার সফল বলেও মনে করেন প্রেস সচিব। যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি আর যে ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। এ সময় ছিল দায়িত্ব শেষে উপদেষ্টারা কোথায় ফিরবেন, প্রেস সচিব নিজেই বা কি করবেন এ প্রশ্ন। আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো, আর ওনারা দুইজন কি করবেন ওনারাই বলেন। আগে উনি বললো। আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো। আগামী 17 তারিখ শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে, তারপর আমি চাকরির জন্য ওপেন হব। আপনারা আমার জন্য। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।